আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি নদীর পাড়ে। সবাই মিলে আজকে বড়ি পারবো। এই নদীর পাড়টি কোথায় হতে পারে আপনারা সবাই কমেন্টে বলে যাবেন। এই নদীর পাড়ের আশেপাশে আপনাদের কি কারো বাড়ি রয়েছে? আমরা সবাই মিলে বড়ির গাছ খুঁজছিলাম, কিন্তু আমরা একটা বড়ির গাছও পাচ্ছিলাম না। নদীতে বেশি পানি না থাকায় আমরা নদীর ওই পাড়ে যাচ্ছিলাম বড়ির গাছ খোঁজার জন্য। আজ অনেকদিন পর আমরা এমন নদীর পাড়ে এসেছি। সবাই মিলে গাছ খুঁজে খুঁজে একটা গাছ পেয়েছি, কিন্তু সেই গাছেও তেমন বড়ি ছিল না। এই জন্য সবাই আমরা ঢিল দিয়ে মারার চেষ্টা করছিলাম যে বড়ি পড়ে কিনা। অনেকবার ঢিল ছোড়ার পরেও বড়ি তো পড়ছিল না, শুধু পড়ছিল বড়ির পাতা। আমি দূর থেকে ক্যামেরা দিয়ে দেখছিলাম যে বড়ির গাছে কি বড়ি আদৌ আছে, কিন্তু দেখতে পেলাম বড়ির গাছে তো বড়ি আছে, কিন্তু বড়ির গাছটা ছিল অনেক উঁচুতে। ঢিল ছুঁড়ে বড়ি পাততে আপনাদের কেমন লাগে? আমাদের তো অনেক ভালো লাগছিল। বড়ি না পেয়ে আমরা যখন সবাই হতাশ হয়ে যাচ্ছিলাম, তখন আমার বোন আমাকে একটা ফুল দিল এবং বলল, এই ফুলটা তোর জন্য এবং তোরা হতাশ হোস না। এই বলে সে তার বুদ্ধি খাটাতে থাকলো এবং আমাদেরকে তার সাথে সাথে কাদার মধ্যে নামাতে থাকলো। সে পানির মধ্যে পা দিয়ে চুপ করে থাকলো এবং তার বুদ্ধি খাটাতে থাকলো। এরপর সে গেল আগে আগে এবং আমরা তার পিছে পিছে যাচ্ছিলাম। আমরা সবাই অবাক হয়ে তার পিছে পিছে যাচ্ছিলাম এবং ভাবছিলাম সে কি এমন বুদ্ধি বের করবে যাতে আমরা বড়ি পারতে পারি। জায়গাটা আমাদের ছিল একদম অপরিচিত এবং আমি পাশে দেখলাম মাটির মধ্যে এরকম গর্ত। এগুলা কিসের গর্ত হতে পারে আপনারা কি বলতে পারবেন? এগুলা দেখতে দেখতে এবং ভাবতে ভাবতে আমরা আবারও সামনের দিকে যাচ্ছিলাম। আমরা যখন গিয়েছিলাম তখন নদীতে খুব একটা পানি ছিল না এবং নদীর ওই পাশে দেখলাম একটা বড়ি গাছ রয়েছে। বড়ি গাছে এত পরিমাণ বড়ি ছিল সেটা বলার বাহিরে। এরপর সামনে দেখলাম হাঁসগুলো প্যাক প্যাক করতে যাচ্ছিল, সেটা দেখে আবারও আমি চলে গেলাম এবং সামনে দেখতে পেলাম বাঁশের একটা ছোট্ট ব্রিজ রয়েছে। এই ব্রিজ দিয়ে আমরা আজকে ও পাশে পার হবো। এরপর আমার খুরু কর্মা বোনটি যাচ্ছিল আগে আগে, আমি যাচ্ছিলাম পিছে পিছে। কিছু না বলে সে তার হাতের জাদু দেখাতে লাগলো এবং আমি পিছন থেকে সেটা ভিডিও করতে লাগলাম। আজকে আমরা ছোট্ট এই ব্রিজ দিয়ে এই পাশে এসেছি। আমার সেই কর্মা বোনগুলো বড়ি পাড়ছিল। এই কর্মা বোনটি বড়ি পাড়তে গিয়ে তার ওড়না বড়ির গাছের সাথে বেঁধে দিয়েছে। আমার বোনগুলো বড়ি পাড়া দেখে বুঝতে পারলাম তারা ভালোই সংসার করতে পারবে। এরপর আমি একটি রসমালাইয়ের মতো পাকা একটি বড়ি পেয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এক ঝোপা আপেল পেয়েছি। এগুলো তো বড়ির মতো লাগছিল না, লাগছিল আপেলের মতো। তাদের বড়ি পাড়ার স্টাইলটা একবার দেখুন সবাই। বড়ি পাড়া শেষ হলে আমরা দেখছিলাম বেশ ভালোই আজকে বড়ি পেয়েছি। তারপর আমরা এই গাছ থেকে আজকে বড়ি পেরেছি এবং গাছে দেখুন কত সুন্দর বড়ি ধরেছে। আমাদের তো বড়ি পাড়া শেষ। এরপর আমরা আবারও সেই বাঁশের ছোট্ট ব্রিজ দিয়ে আমরা পার হচ্ছিলাম এবং আমরা সবাই পার হয়ে নদীর অন্য পাশে চলে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। এরপর আমার পাতাগুলো নিয়ে বোন আমাকে একটা পাতা দিয়ে দিল এবং বলল, এই পাতাটা বাসায় নিয়ে যা, তাহলে আর কিছু বলবে না। শুধু পাতায় না, পাতার সাথে আমরা একটা সুপারি পেয়েছিলাম যেটা ছিল নষ্ট। এই তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই সবাইকে।